জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত গোপালগঞ্জ, নাটোর ও গাইবান্ধার জনজীবন। পাম্পগুলোতে তেলের হাহাকার আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিশেহারা সাধারণ মানুষ ও কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। জ্বালানি তেলের অভাবে গোপালগঞ্জ, নাটোর আর গাইবান্ধা এই ৩ জেলার চিত্র এখন উদ্বেগজনক। একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে পাম্পগুলোতে তেলের হাহাকার। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন বাইকাররা, আবার কোথাও সেচের জন্য ডিজেল না পেয়ে ফসলহানির শঙ্কায় কৃষকরা। গোপালগঞ্জে জ্বালানি তেলের সংকটে মঙ্গলবার সকাল থেকেই অচল প্রায় সব ফিলিং স্টেশন। ২২টি স্টেশনের অধিকাংশেই ঝুলছে তেল নেই নোটিশ। বাইকার ও যানবাহন চালকদের দীর্ঘ লাইন থাকলেও তেল না পেয়ে অনেকের দিন কাটছে রাস্তার ধারেই। সরকার বলতেছে যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে, যদি মজুদ থাকে তাহলে কেন আমরা তেল পাচ্ছি না? তেলের দাম অলরেডি সরকার বৃদ্ধি করছে 140 টাকা করে। তারপরেও যদি তেলের কোনো সংকট থাকে, এটা হচ্ছে কৃত্রিম সংকট। গত এক মাসে ধরেন আমি 5 বার সিরিয়াল দিছি, একবার তেল পাইছি। সংকটের প্রভাব পড়েছে কৃষি প্রধান জেলার নাটোরেও। ইরি বড় মৌসুমে সেচ পাম্প চালাতে ডিজেল পাচ্ছেন না কৃষকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজন মেটানোর মতো জ্বালানি। পরিস্থিতি সামলাতে পাম্পগুলোতে এখনো চলছে রেশনেই। তেলের জন্য কৃষিকাজ জমি চাষ করতে পারতেছি নি। 5 লিটার তেল দিচ্ছে, 5 লিটার তেলে 3 বিঘি জমি চাষ করে তেল ফুরিয়ে যাচ্ছে। আমার মাড়াই মেশিন প্রতিদিন আমার 30 লিটার তেলের চাহিদা, আমার তো 5 লিটার করে দেয়। ডিজেল, পেট্রোল, অকটেন 3টে দিচ্ছি। তো ডিজেলটা কৃষকের মাঝে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা, যাতে কৃষকের ফসলের ক্ষতি না হয়। সেজন্য আমরা প্রত্যেকটা কৃষকে 500-700 টাকা করে ডিজেল দিচ্ছি। যারা প্রান্তিক কৃষক আছে তাদেরকে 500 টাকা করে দেওয়া হচ্ছে, এবং যারা হচ্ছে যে উপজেলা পর্যায় থেকে যারা কৃষক কার্ড পেয়েছে তাদেরকে চাহিদা অনুযায়ী আমরা ডিজেল প্রদান করছি। গাইবান্ধার চিত্রটা আরও ভয়াবহ। এখানে জ্বালানি সংকটের কারণে বাস টার্মিনাল থেকে শতাধিক বাস গন্তব্যে ছাড়তে পারছে না। আমি তো ঢাকায় যাব, গাড়ি পাচ্ছি না। সকাল থেকে এ পর্যন্ত বসে আছি, তেলের জন্য গাড়ি চলতে পারতেছে না। তেলের অবস্থা খুবই ভালো, এখানে আমাদের মজুদ অনেক ভালো আছে। 5000 লিটার আমাদের অকটেন আছে, 5000 লিটার পেট্রোল আছে। আমরা এখন সব পেট্রোলটা দিচ্ছি। জ্বালানি তেলের এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের পরিবহন ব্যবস্থায় নেমে আসবে বড় ধরনের বিপর্যয়। সাধারণ মানুষের দাবি, দ্রুত সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।